ওয়াও, কি টেস্টি! দেখে একেবারে জিহ্বায় পানি এসে গেছে। আমি আবার কোনো কিছু দেখে, খাবার দেখে একদমই ঠিক থাকতে পারি না, জিহ্বায় পানি এসে গেছে। পরে কথা হবে, আগে আমি খাবার রেডি করি, দেখি আগে এই খাবারটা কিভাবে রেডি করা যায়। এই তো চলে গেলাম, সব কিছু নিয়ে আসলাম, এখন খাবার তৈরি করব। তৈরি করার পালা। গরম তেলের মধ্যে নুডলসগুলো ছেড়ে দিলাম আর তার সাথে আইস স্টিক দুটো দিয়ে দিলাম। আর এই তো ডিমটা কত সুন্দর করে চোলা হয়ে গেছে। আমি জানি আমি এর থেকে আরো বেটার পারবো, চেষ্টা করে দেখি, কিন্তু এই কি অবস্থা। যাই হোক, আবার চেষ্টা করি আরো বেশি সুন্দর করে। এই নুডলস তো আমি বা হাতে তুড়ি মেরেই করে দিতে পারবো। এই তো আমার নুডলস রেডি। হ্যাঁ, এটা কি এলো? আস্ত নুডলস আমি চাই না, আবার তুড়ি মেরে নিলাম। এই তো রেডি হয়ে গেল। তারই মধ্যে দিয়ে দিলাম নুডলস সস। প্রিয় বন্ধুরা, তোমাদের কার কার আমার এই নুডলস রেসিপি থেকে খেতে ইচ্ছা করতেছে কমেন্টে কিন্তু জানাবা। আমি কিন্তু এখন আর কোনো কথাই বলতে পারতেছি না। এখন খাওয়ার পালা। যাই হোক, চট করে খেয়ে ফেলি। আর দেখো, খাবারটা কিন্তু এতই টেস্টি, দেখে জানি তোমাদের জিহ্বায়ও পানি এসে যাবে। যাই হোক, রোলগুলো আগে খেয়ে নিচ্ছি। নিচে এটা কি সস খেয়ে ফেললাম রে বাবা! এটা তো দেখা যাচ্ছে একটা ঝাল সস। ও আল্লাহ, আমার জিহ্বা তো পুড়ে গেল। এটা থেকে একটা মরিচের সস। এটা কি খেয়ে ফেললাম আমি ভুলে! এ বাবা, এ আমাকে আবার দিচ্ছে এটা খেতে। আমি তো মরেই যাব এটা খেয়ে। বাবা, আমার পুরো জিহ্বা তো পুড়ে যাচ্ছে, টুট জ্বলে যাচ্ছে রে বাবা! তাড়াতাড়ি কিছু দাও, তাড়াতাড়ি কিছু দাও। এটা কি? এটা কি? এটা তো মূলা। দেখি তো কে কি হয়। এ বা, কি গন্ধ বিচ্ছিরি খেতে! এটা কিভাবে খাবো? এখন একটা ডিম খেয়ে দেখি কেমন লাগে। তবে একটু ডিম খেয়ে জালটা মনে হচ্ছে কম লাগছে। যাই হোক, আবল তাবল আর কিছু টেস্ট করব না, আগে চাউমিনটা খাওয়া শুরু করে দেই। এটা কিন্তু খুবই বেস্ট লাগছে খেতে, মুখটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। ওয়াও, এটাই কিন্তু সব থেকে বেস্ট। যাই হোক, এত কথা বলার সময় নাই। টাটা, বাই বাই, আজকের মতো বিদায়।